বলিউড মানেই রঙিন স্বপ্ন, রূপলি পর্দা আর প্রেমের গল্প। কিন্তু এই রঙিন আলোর আড়ালেও লুকিয়ে থাকে কিছু অন্ধকার অধ্যায়। আজ বলবো গুলজার এবং রাখির সম্পর্কের সেই অধ্যায় যা শুরু হয়েছিল প্রেম দিয়ে আর শেষ হয়েছিল বিষণ্ণ নীরবতায়। প্রেমের কবিতা ও বলিউডের বাঙালি নায়িকার প্রেম কাহিনী সেই সময় নজর কেড়েছিল সকলের। কিন্তু এই প্রেমই নাকি ভেঙেছিল আরেক মহানায়িকার কারণে। 70-এর দশকে রূপলি পর্দা থেকে ফিল্মি পত্রিকায় গুলজার আর রাখির প্রেম কাহিনী ছিল সুপারহিট। কিন্তু কি ঘটেছিল ওদের মধ্যে যে দুজনের একসঙ্গে থাকা সম্ভব হলো না? রাখির নায়িকা রূপে প্রথম বলিউডে একটি ছবি মুক্তি পায় ধর্মেন্দ্রের বিপরীতে। উত্তম কুমার সুপ্রিয়া দেবী অভিনীত বাংলা ছবির হিন্দি ভার্সন একই নামে জীবন মৃত্যু রিলিজ করে, যে ছবি বিশাল জনপ্রিয়তা পায় এবং রাখির প্রথম হিন্দি ছবি তাকে বলিউডের প্রথমা নায়িকাদের সারিতে নিয়ে আসে। 1972 সালে প্রথম দেখায় রাখির বাঙালি রূপের প্রেমে পড়েন গুলজার। রাখির তরফ থেকেও ছিল গুলজারের প্রতি ভালোবাসা, কারণ গুলজারের প্রেমের কবিতা রাখির খুবই প্রিয় ছিল। ততদিনে অজয় বিশ্বাসের সঙ্গে প্রথম বিয়ে ভেঙে গিয়েছে রাখির। গুলজার এবং রাখির প্রেম এবং তা থেকে বিয়ে বেশি সময় লাগেনি। 1973 সালের 15ই মে বিয়ে করেন রাখি গুলজার। বিয়েতে দিলীপ কুমার থেকে রাজ কাপুর, অমিতাভ বচ্চন থেকে রাজেশ খান্না, জিতেন্দ্র সকলেই উপস্থিত ছিলেন। রাখির তখন হাতে অজস্র ছবি, বিপরীতে শশী কাপুর, অমিতাভ বচ্চনের মতো নায়করা। কিন্তু বিয়ের 1 বছর যেতে না যেতেই 1973 ডিসেম্বরে জন্মান মেঘনা, গুলজার রাখির মেয়ে। মেঘনা জন্মানোর 1 বছর পরেই গুলজার রাখির সেপারেশন হয়ে যায়, ভেঙে যায় সংসার। রাখি একবার স্পষ্ট সাংবাদিকদের জানিয়েছিলেন, পরিষ্কার করে লিখবেন, আমরা বিবাহ বিচ্ছেদ করছি না। বিয়ের সময় আমি গুলজারের শর্ত মেনে নিয়েছিলাম, কিন্তু বিয়ের পরে দেখলাম সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। আমি একাই ঘরে বসে আছি। গুলজার সকাল 8টায় বেরিয়ে যায় আর ফেরে রাত 12টা। এ যে কি অসহনীয় অবস্থা আমি জানি। আমি আবার অভিনয় ফিরতে চাই। এই তিক্ততার ভার বহন করতে করতে গুলজার রাখির বিবাদ চরমে ওঠে। আর এই সময় গুলজার শুরু করেন সুচিত্রা সেনকে নিয়ে আঁধি ছবির শুটিংয়ের সময় রাখিও কাশ্মীরে যান গুলজারের সঙ্গে। হোটেলে আলাদা ঘর ভাড়া করা হয়। গুলজার রাখির একটি ঘর, সুচিত্রা সেনের আলাদা ঘর, নায়ক সঞ্জীব কুমারের আলাদা ঘর। শুটিং শেষের রাতে ছিল মস্ত পার্টি, সবাই একসাথে সেলিব্রেট করছিলেন। কিন্তু সেই সময় সঞ্জীব কুমার মদ্যপান করে একেবারে টালমাটাল হয়ে পড়েন। মদ্যপান করে সঞ্জীব কুমার নিজের বাহুতে জড়াতে চান সুচিত্রা সেনকে। সুচিত্রা সেনকে নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য নাকি রীতিমতো হাত ধরে টানতে থাকেন। সুচিত্রাও বেশ জোরে চেঁচিয়ে বাধা দেন। এই সময় রাখি ছিলেন নিজের ঘরে, কিন্তু গুলজার পার্টিতেই ছিলেন। তিনি সুচিত্রাকে সঞ্জীবের হাত থেকে উদ্ধার করতে ছুটে যান। সঞ্জীব কুমারের হাত থেকে ছাড়িয়ে সুচিত্রাকে নিজের ঘরে পৌঁছে দেন গুলজার। প্রসঙ্গত এই ঘটনার আগেও পরে সঞ্জীব কুমার ও সুচিত্রা সেনের বন্ধুত্ব অটুট ছিল। গুলজার সুচিত্রাকে পৌঁছে দিয়ে সুচিত্রার ঘর থেকে বেরোতেই দরজা খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে রাখি ক্রুদ্ধ মূর্তিতে। রাখি সমস্ত হোটেল চিৎকার করে তুলকালাম করলেন। ঘরে গিয়ে গুলজারের বুকে ভেঙে পড়লেন কান্নায়। বললেন, সুন্দরী নায়িকা কি আমার চেয়েও তোমার কাছে বড়? কেন তাকে তার ঘরে তোমাকেই পৌঁছে দিতে হয়? সুচিত্রা সেনের মন ভালো না হওয়া পর্যন্ত একলা ফেলে আসতে পারো না? ও তোমার কে? আমি তাহলে কি? এই তুমুল অশান্তির মধ্যে নাজেহাল গুলজার নাকি একটা চড় কষিয়ে দেন রাখিকে। ফলে সেটা আরো ভয়ঙ্কর বেদনাদায়ক হয় রাখির কাছে। এই সময় যশ চোপড়া তার নতুন ছবি কভি কভিতে নায়িকার রোল অফার করেছিলেন রাখিকে, কিন্তু গুলজার না করে দিয়েছিলেন। তবে সেই রাতের পরেই রাখি স্বামীর সব বারণ মুছে ফেলেন। 7 সকালেই হোটেল থেকে বেরিয়ে যাব বলেন। ঠিক সেদিন সকালেই যশ চোপড়া কাশ্মীরে কভি কভি সিনেমার শুটিং স্পট দেখতে এসেছিলেন। রাখি যশ চোপড়ার কাছে গিয়ে নায়িকার রোল করবেন বলে কথা দেন। এভাবেই বিয়ের পরে আবারও ফিল্মে কামব্যাক করলেন রাখি গুলজার। শর্মিলা বা সুচিত্রার চেয়ে রাখিও কোনো অংশে কম নন, এই জবাবই কি গুলজারকে দিতে চেয়েছিলেন রাখি?